সবাই ভালো আছেন? আপনারা জানেন যে আপনারা সবাই মিলেই চাই একটা সুরক্ষিত মহাসড়ক, যেখানে দুর্ঘটনা ঘটবে না। প্রতি বছর আমাদের 7.5 থেকে 8,000 লোক মারা যায়, 30 থেকে 40,000 লোক আমাদের আহত হয়। এবং এর একটা বড় কারণ হচ্ছে যে মহাসড়কে আমরা যথাযথভাবে আইন মেনে চলি না। এবং এই রিসেন্ট গত 4-5 বছরে যে দুর্ঘটনাগুলো ঘটছে, এবং এই দুর্ঘটনার একটা বড় কারণ হলো যে মহাসড়কে অটোরিকশা চালানো। আমি বলছি না যে অটোরিকশায় আপনারা হাজার হাজার লোক এটা চালান, কিন্তু মহাসড়কের মধ্যে বাবা অটোরিকশা উঠানো যাবে না। মহাসড়কে যদি উঠান এই বাসগুলো কিন্তু জোরে চলতে পারে না। এবং আপনারা দেখবেন এখানেই অনেকে আছেন এই অটোরিকশা উঠতে যায় ধাক্কা খায় আপনারা অ্যাক্সিডেন্ট হয়েছেন, আপনার বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার পা ভেঙে গেছে। সুতরাং বড় রাস্তায় অটোরিকশা উঠানো যাবে না। বড় রাস্তায় যদি অটোরিকশা উঠান তাহলে আপনাদের উপর যেমন একটা চাপ আছে, আমাদের উপরও তো চাপ আছে। আমাদেরও কিন্তু আইনের প্রয়োগ করতে হয়, রাষ্ট্রের আইন আমাদেরকে মেনে চলতে হয়। সুতরাং মহাসড়কে আপনারা অটোরিকশা চালানো থেকে বিরত থাকতে হবে। মহাসড়কে যদি আপনারা অটোরিকশা চালান তাহলে কি অনর্থক আপনাদের সাথে আমাদের কি কোনো রাগারাগি আছে, কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নেই। আপনারা এই অটোরিকশাগুলো চালানো হচ্ছে যে মহাসড়কটা ছেড়ে অটোরিকশা চালাতে হবে। আমরা একটা পরিসংখ্যানে দেখেছি যে একটু আগেই দেখলাম একটা পরিবারের একেবারে পুরো পরিবার শেষ, বংশ শেষ, যে 5-6 জন দেখবেন একেবারে সব একসাথে উঠে অটোর সামনে যে ওই জায়গা আছে না সেটার উপরেও 2 বাচ্চারে বসে। একটা অটোতে 9 জন লোক উঠছে। এখন এই অটোটা যদি একটা গাছের সাথে ধাক্কা খায় তাইলেও 3 জন লোক মারা যাবে, 4-5 জন লোক আহত হবে। এবং আপনারা সুযোগ পেলে অটোতে একেবারে জাম করে দেব। আমরা চাই যে আপনারা মহাসড়ক অটোরিকশা মুক্ত রাখেন, আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা সবাই মিলে ভালো থাকবো। আমরা সবাই মিলে দুর্ঘটনা প্রতিরোধ করতে চাই। সড়ক দুর্ঘটনা একটা পা যদি আপনার চলে যায়, একটা হাত যদি আপনার চলে যায়, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে কিন্তু আপনার এই পাটা চলে আসবে না, আপনার হাত চলে আসবে না। আমরা যদি মহাসড়কে অটোরিকশা চালাই, এই দেখবেন যে বাসটা যখন আপনারা ধাক্কা দিচ্ছে আপনি কিন্তু শেষ, যাত্রীরাও শেষ। দোষটা কিন্তু বাসের না, দোষটা কারণ আপনার অটোরিকশা মহাসড়কে চলার কথা না। আমরা সবাই মিলে আমরা একটা নিরাপদ মহাসড়ক চাই। আমরা সবাই মিলে একটা নিরাপদ মহাসড়ক চাই। আমরা যেমন এই বাজার সামনে ঈদ আসছে, মোটরসাইকেলগুলো দোকানের সামনে আপনারা রাখেন, তাহলে কি এই রাস্তাটার 3 ভাগের 1 ভাগ জায়গা নষ্ট হয়ে যাচ্ছে না? আমরা প্রতিদিন আপনাদের আর কতবার বলবো, আমরা যদি নিজের থেকে সচেতন না হই তাহলে তো বাবা কাজ হবে না। আমরা প্রায় বলি যে ওই দেশের পুলিশ ভালো, ওই দেশের পুলিশ ভালো, তাহলে আমাদের তো ওই দেশের মানুষের মতো মানুষ হইতে হবে। আমাদের ওই আচরণ হইল এই যে শাশুড়িদের মতো। শাশুড়ি বলতেছে যে আমার একদম গাধা, তার বউ যা বলে তাই শুনে। আর আমার জামাইটা খুবই ভালো, যে আমার মাইয়া যা বলে তাই শোনে। সুতরাং আমাদের কিন্তু নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে। আমরা আমাদের গাড়িটা পার্কিং করবো যেন আমরা একটা সেফে পার্কিং করি। আমরা যেন এই রাস্তার উপরে দোকানটা না দিই, মাংসের দোকানটা যেন রাস্তার উপরে না দিই। এই ব্যাপারে আমরা আজকে সচেতনতা করলাম। যারা এই রাস্তার উপরে দোকান দিবে বা রাস্তার উপরে খাবার দাবার রাখবে অথবা দোকান করবে, আমরা কিন্তু সামনে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করবো ঈদের আগে। আর আমি বিনীতভাবে আলোচনা করে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা মহাসড়কে অটোরিকশা চালাবেন না। মহাসড়কে অটোরিকশা যে কোনো সময় আপনার জীবন কি করতে পারে, বিপন্ন করতে পারে, দুর্ঘটনায় পতিত হতে পারে। তাই এই আহ্বান রাখে আজকে এই সচেতনামূলক সভা এখানে শেষ করছি। আরেকদিন আপনাদের সাথে কথা বলবো। আমি একটা 10 মাইল একটা প্রোগ্রামে যাচ্ছি, তো ইনশাল্লাহ আবার আমরা এসে আবার কথা বলবো। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন, আমরা সবাই মিলে নিরাপদ থাকতে